প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখেন, এই কবরস্থানটিতে নেই কোনো কোলাহল, নেই কোনো হট্টগোল। চিরশান্তিতে চিরনিদ্রায় শুয়ে আছে কবরস্থ মানুষগুলি। কবর একজন মানুষের জন্য পরকালের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নেবে, কবর তার জন্য বন্ধুত্ব ও আনন্দের গড় হিসেবে পরিণত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবর পরকালের প্রথম ঘাঁটি। কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে, আর কেউ যদি কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরও কঠিন হবে। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের যেই কবরস্থানটি দেখাচ্ছি এটি বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ রবির বাজার কবরস্থান। কবরস্থানটি এত সুন্দর করে আলোকসজ্জায় সজ্জিত করেছে যেন নিজেদের বাড়ি মনে হয়। তবে আমাদের জন্য কবরস্থানই হচ্ছে প্রকৃত বাড়ি। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং লোকজন তাকে ফেলে চলে আসে, তখন ফেরেশতা তাকে প্রশ্ন করতে গিয়ে বলেন, হ্যাঁ কবরস্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তুমি কি বলতে? জবাবে ঈমানদার ব্যক্তি বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা ও রাসূল। তখন তাকে বলা হয়, তুমি জাহান্নামের দিকে লক্ষ্য করো, সেটার পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের ঠিকানা দিয়েছেন। তো বন্ধুরা, আপনারা জানেন আমরা যখন ধর্মীয় আলোচনা শুনি আমাদের মন সব সময় মলিন হয়ে যায়, যার কারণে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা চিন্তা করি। ফরদাবাদ রবির বাজারের এই কবরস্থানটি দেখে এক মুহূর্তের জন্য আমি দুনিয়ার কথা ভুলে গিয়েছিলাম। তবে আমি বলবো এখানকার মানুষের চিন্তা ভাবনা অনেক দারুণ, যার কারণে কবরস্থানটি অনেক সুন্দরভাবে স্থাপন করেছে। একদিকে বাজার, অন্যদিকে কবরস্থান, যেন দুনিয়ার থেকে বিমুখী করে তুলে কবরস্থানের দিকে তাকালে। ফরদাবাদ রবির বাজারের কবরস্থানটির চারধারে বিভিন্ন রকমের ফুলের চারাগাছ লাগিয়ে সৌন্দর্য বর্ধিত করা হয়েছে। এর ফলে অনেক সৌন্দর্য বর্ধিত হয়েছে। কবরস্থানটিতে হাসনাহানা ফুলের সুঘ্রাণ পুরো কবরস্থান জুড়ে ছড়িয়ে পড়েছে, যেন এক অন্যরকম এক প্রশান্তির মুহূর্ত। এমন সুন্দর কবরস্থান স্থাপন করার জন্য ফরদাবাদ রবির বাজারের এলাকাবাসীকে ধন্যবাদ তো জানাতেই পারি। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিবেন। পাশাপাশি আপনাদের যদি কোনো সাজেস্ট থাকে তাহলে সেটিও আমাদেরকে ইনবক্স করার অনুরোধ রইল।